সবার জন্য সুখবর কিনা জানি না, তবে আয়মানের বাবা একদমই খুশি হবেন না। না শ্বশুর বাড়ির কেউ খুশি আর না বাবার বাড়ির। তবে খুশি একজন, সে হলো আয়মান। তাকে বলাতে যে তোর জন্য নতুন খেলার সাথী আনবো ভাই বোন। এটা শুনে সে কি যে খুশি, হাততালি দিয়ে লাফিয়ে লাফিয়ে বলে, কি মোদা আমাল ভাই আদবে। আমি ভাইয়ের সাধে তেলব। হিহি, তার নাকি ভাইই চাই। রাতে অফিস থেকে আয়মানের বাবা এলে রাতের খাবার সেরে সে শোয়ার ঘরে আয়মানের সাথে খেলা করছিল। আমি এক কাপ চা করে তার হাতে দিতে দিতে বললাম, একটা কথা বলার ছিল তোমাকে। এক চুমুক দিয়ে সে বলল, কি কথা বলো? রাগ করবে না তো? রাগের কথা হলে তো রাগ করবই, বলো কি বলবে? ইয়ে মানে? এত ইয়ে মানে করছো কেন? কি এমন কথা যে এত ভয় পাচ্ছ? হাত ধরে বলল, তুমি তো এত ভয় পাও না। আমি কনসিভ করেছি, প্লিজ তুমি রাগ করো না। আহান একদম চুপ। আপু মারা যাওয়ার পর যে রকম চুপ হয়ে গেছিল, একদম সে রকম। কি হলো, কিছু বলছো না যে? কাপটা আমার হাতে ধরিয়ে দিয়ে আয়মানকে কোলে নিয়ে কোন কথা না বলে চুপচাপ ঘর থেকে বের হয়ে পাশের ঘরে গিয়ে দরজাটা ধরাম করে টেনে দিল। শান্ত চোখে আয়মান একবার বাবার দিকে একবার আমার দিকে তাকিয়েছিল। জানি প্রচণ্ড রাগ হয়েছে সাহেবের। পা টিপে টিপে আমিও গেলাম ঘরে। আস্তে করে দরজাটা খুলে গিয়ে দেখি জনই চুপচাপ শুয়ে আছে। আয়মানের বুকের উপর এক হাত দিয়ে আর এক হাত মাথার উপর, চোখের কোণে জল। আয়মান চুপচাপ খেলছে, ছাদের দিকে মুখ করে। আহানের পাশে বসে ওরে বুঝালাম যে আমি ইচ্ছা করে কনসিভ করিনি, হঠাৎ করেই হইছে। প্লিজ আমায় মাফ করো। এখন তো একে মেরে ফেলে আমি খুনি হতে পারবো না। আর তুমি যদি বলো নষ্ট করতে, তাহলে তাই করব। এরপর আহান যা বলল তা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার কথা যেন গলার কাছে এসে দলা পাকিয়ে আটকে গেছে। কালই তুমি ও বাড়িতে চলে যাবে, তবে আয়মানকে নিয়ে যেতে পারবে না। ও আমার কাছেই থাকবে আর সময় মতো ডিভোর্স পেপারটা পেয়ে যাবে। আমি চাই না আমার ভালোবাসার একমাত্র চিহ্ন অনাদরে, অবহেলায় মানুষ হক। আমি বাবা হয়ে চাইব না সে তার সৎ মায়ের বকাঝোকা শুনুক। সকালে যেন এই কথাটা দ্বিতীয়বার না বলতে হয়। কথাটা শুনে আমি বিছানা থেকে নেমে মুখে হাত দিয়ে দুই হাত পিছনে সরে গেলাম। নিজের অজান্তেই চোখ থেকে পানি পড়তে লাগলো। এত বড় একটা কথা বলতে পারল আহান? আমি আয়মানের সৎ মা, আমার আর একটা সন্তান, আসলে আয়মান অবহেলা আর অনাদরে মানুষ হবে? হায় আল্লাহ, এ কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? আজ একটা কথা খুব সহজেই প্রমাণ হয়ে গেল যে আমি আয়মানের নিজের মা হয়ে উঠতে পারিনি, আর আহানের এত বড় বুকে একটুও ভালোবাসার জায়গা তৈরি করে নিতে পারিনি। আপা চলে যাওয়ার শূন্য স্থানটা আমি ঠিকই পূরণ করতে পেরেছি, তবে তা আপার মতো করে না। আমি হয়তো ব্যর্থ। অন্যর শূন্যস্থানটা পূরণ করতে পারলেও হৃদয়ের কোণে মানুষটার জন্য হাহাকার থেকেই যায়। সেই হাহাকারটাও মানুষটা ছাড়া কেউ পূরণ করতে পারে না। আপারে তুই কেন চলে গেলি? তুই থাকলে হয়তো আমার আজ এদিন দেখতে হতো না। এত সব করেও সৎমা উপাধি কপালে জুটত না। তোর ছেলেকে আমি কখনো অন্য চোখে দেখিনি। ওর নিষ্পাক মুখটা যতবার দেখি তত বারই মনে হয় এ আমার সন্তান, একদম আমার নিজের। চোখটা মুছে চুপচাপ ঘরের দিকে পা বাড়ালাম, যদিও আয়মান আম্মু আম্মু বলে কান্না করছে আর ওর বাবা ওকে শক্ত করে ধরে রেখেছে। অনিচ্ছা থাকা সত্ত্বেও ছেলেটাকে রেখে ধূপ করে শুয়ে পড়লাম। ছেলেটা এখনো কাঁদছে আর বলছে, আম্মু যাব, আমি আম্মু যাব। বালিশে মাথা রেখে হাউমাউ করে কেঁদে দিলাম। কখনো ভাবিনি এদিনটা আমায় দেখতে হবে। সারা রাত নির্ঘুম কেটে গেল। মন খারাপের রাতগুলো যেন শেষ হয় না। এপাশ ওপাশ করেও যেন চোখে ঘুম এলো না। শান্তির জায়গা বিছানাটাকেও কেমন কাঠ কাঠ লাগছে। আয়মানকে বুকে না নিলে আমার যে ঘুম আসে না। সকালে কেউ না ওঠার আগেই আমি বাবার বাড়ির উদ্দেশ্যে রওয়া দিলাম। ছেলেটাকে রেখে যেতে মন চাইল না, তবুও আমার যেতেই হবে। জানি ছেলেটা আমাকে না পেয়ে সারাদিন কাঁদবে। মাকে সব বললাম, মাও রাজি না এই সন্তান আনতে। এর একমাত্র কারণ আমিও নাকি আপার মতো। বিকালে বালিশে মুখ গুজে শুয়ে আছি, যদিও ঘুম নেই চোখে, ছেলেটার কথা বারবার মনে পড়ছে।
কি করছে কে জানে, নানা রকম বাজে ভাবনায় মাথা ঘোর পাক খাচ্ছে। আহান যদি সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দেয়, না না এসব আমি কি ভাবছি, আমার কলিজার টুকরা, হিরে মানিক আয়মানকে ছেড়ে কেমনে থাকব? কি নিয়ে বাঁচব আমি? ভাবতে ভাবতে কলিং বেলটা বেজে উঠল। এই সময় কে হতে পারে? আমি উঠলাম না, চুপটি করে শুয়েই থাকলাম। চলবে।